গল্পটির শুরুতেই আমরা একটি অনেক সুন্দরী মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল গাদুরি। আর গাদুরি তো অনেকটা বেশি সুন্দর করে সেজে গুজে মাছের বাজারে চলে এসেছিল মাছ কিনতে, কারণ গাদুরির নিজের একটি সুশি রেস্টুরেন্ট ছিল আর ওটা অনেক বেশি ফেমাসও ছিল। এরপর আমরা গাদুরির ওই রেস্টুরেন্টে দেখতে পাই যেখানে কিনা অনেক মানুষের ভিড় ছিল। তখনই রেস্টুরেন্টের বাইরে দুটি মেয়ে আসে যাদের নাম ছিল সুন আর মিসো। এখানে তখন এত বেশি ভিড় দেখার পর সুন একটি ছেলেকে জিজ্ঞাসা করে যে এই রেস্টুরেন্টের বাইরে এত বেশি ভিড় কেন, গাদুরি অনেক বেশি সুন্দরী, এই কারণেই কি এত বেশি ভিড়? তখন ওই ছেলেটি এখানে সুনকে বলতে থাকে যে মোটেও এরকম না, আসলে গাদুরি তো থ্যারো কার্ড দেখার অনেকটা বেশি এক্সপার্ট, বিশেষ করে ভালোবাসা সম্পর্কে, আর এই জন্যই এখানে সবাই অনেক বেশি ভিড় করে। আর গাদুরি কার্ড দেখে সবার ভবিষ্যৎ ভালোভাবে বলে দিতে পারে। আমরা গাদুরি সম্পর্কে জানতে পারি যে গাদুরি আসলে অনেক বেশি সুন্দরী, যার কারণে গাদুরি যখন কলেজে পড়তো তখন সব ছেলেরাই তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলতো আর তার সাথে ডেট করতে চাইতো। এরপরে এদের যখন টোকেন নাম্বার চলে আসে তখন এরা ভিতরে খাবার খেতে চলে আসে, আর একটু পরে ওখানে গাদুরি চলে আসে, সে তার স্পেশাল একটি ডিশ নিয়ে। গাদুরিকে এখানে দেখার পর সবাই তখন প্রে করতে থাকে যাতে করে গাদুরি তাদের টেবিলে আসে। আসলে গাদুরি প্রতিদিন সে তার নিজের ইচ্ছা মতন একটি টেবিলে যেত, এরপরে তাদের হয়ে কার্ড দেখতো। আর আজকে গাদুরি এখানে সুন আর মিসো এদের দুজনকেই বেছে নিয়েছিল, যার কারণে দুজনে খুশি হয়ে ভিতরে চলে আসে। গাদুরি তখন তাদের সামনে অনেকগুলো কার্ড সরিয়ে দেয় আর এরপরে সুনকে বলতে থাকে যে এখন তুমি বলো যে তুমি কোন বিষয় নিয়ে অনেকটা বেশি চিন্তিত রয়েছো। অন্যদিকে আমাদেরকে এই গল্পের মেন লিডকে দেখানো হয় যার নাম ছিল উবিন। উবিন যখন গাদুরির রেস্টুরেন্টের বাইরে আসে সে দেখতে পায় এটা তো বন্ধ হয়ে গিয়েছে, তাই আবারও নিজের বাড়িতে চলে আসে। উবিন এখানে তার পাশের রুম থেকে অনেক জোরে জোরে কান্না করার শব্দ শুনতে পারছিল, আর আসলে গাদুরি যে উবিনের প্রতিবেশী ছিল এটা উবিন একদমই জানতো না, আর উবিন কিন্তু গাদুরিকে পছন্দ করত। অন্যদিকে গাদুরি আর এদের দুজনকে দেখানো হয় যেখানে সুন বলতে থাকে যে আমার মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমার সাথে চিট করছে, কিন্তু এরপরও আমি তাকে ফিরে পেতে চাই। এটা শুনে গাদুরি অনেক রেগে যায় আর বলে যে ও তোমার সাথে চিট করছে আর তুমি ওকেই ফিরে পেতে চাও, তোমার তো উচিত ওকে একদম মাছের মতন টুকরো টুকরো করে কেটে ফেলা। এরা এখানে অনেক বেশি জোরে জোরে চিৎকার করছিল, যার কারণে এদিকে উবিন একদমই শান্তিতে থাকতে পারছিল না, তাই সে কানে হেডফোন লাগিয়ে মুভি দেখতে থাকে। এদিকে গাদুরির তখন সুনের বেস্ট ফ্রেন্ড মিসের ওপরে সন্দেহ হচ্ছিল, আর একটু পরে সুন যখন এখান থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য চলে যায় তখন গাদুরি মিসের কাছ থেকে সুনের বয়ফ্রেন্ডের সম্পর্কে সব কিছু জেনে নেয়। আর তখন এখানে গাদুরির সামনেই তো মিসের ফোনে সুনের বয়ফ্রেন্ডের কল আসে। যাই হোক, পরের দিন সকালে আমরা উবিনকে দেখতে পাই যে কিনা একদম সকাল সকালে উবিন ছিল অনেক বড় একটি কোম্পানির সিইও, আর তার কোম্পানির কাজে ছিল মেয়েদের ওই সব জিনিসগুলো বানানো। আর তোমাদেরকে অতটা বেশি ভালো করে বুঝিয়ে দেওয়াও লাগবে না, তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা উবিনের অ্যাসিস্ট্যান্ট যার নাম ছিল সাং তাকে দেখতে পাই, আর সে কিন্তু উবিনের অনেক ভালো বন্ধুও ছিল। এখানে সাং তখন উবিনকে অনেকগুলো মডেলের ছবি দেখায়, কিন্তু উবিনের কাউকে ভালো লাগে না। আমরা গাদুরিকে দেখতে পাই সে এই কোম্পানির দিকেই আসছিল, এখানে সে আসছিল সুনের বয়ফ্রেন্ডের সম্পর্কে জানার জন্য, আর এই ছেলেটি হচ্ছে সুনের বয়ফ্রেন্ড যার নাম ছিল সিয়াং। এখানে গাদুরিকে প্রথম দেখায় উবিনের কাছে তো আরো অনেক বেশি ভালো লেগে যায়, আর সেইখানে উবিনের প্রেমেও পড়ে যায়। রাতে গাদুরি সুনকে নিয়ে মিসের বাড়ির সামনে চলে আসে, যেখানে দেখতে পায় যে মিসও তো এখানে সিয়াং এর সঙ্গেই ডেট করছে, মানে সুনের বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তারা দুজনে মিলে এখানে সুনকে ধোকা দিয়েছে। এইসব দেখে সুন অনেক বেশি কষ্ট পায়, আর গাদুরিও এটা দেখে অনেক বেশি রেগে গিয়েছিল। এই জন্য সেই তো তখন এখানে মিসো আর সিয়াং এদের দুজনকে মারতেই শুরু করে, কিন্তু সুন গাদুরিকে থামিয়ে দেয় আর বলে যে এদেরকে ছেড়ে দাও। আর এরপরে যখন গাদুরি চলে আসছিল তখন তার সাথে বাইরে উবিনের দেখা হয়ে যায়। গাদুরি এখানে উবিনকে চিনতে পারে না, কারণ উবিন কোম্পানিতে অন্যরকম হয়ে থাকে আর সে বাইরে এরকম চশমা পরে একটি সাদা সিধে ছেলে হয়ে থাকতো, তাই গাদুরি তাকে চিনতে পারে না। উবিনও এই জন্য আর এখানে গাদুরিকে কোনো কিছুই বলে না, কিন্তু উবিনের হাতে যে বক্সটি ছিল ওটা আবার গাদুরির সাথে ধাক্কা লাগার কারণে পড়ে যায়, আর তখন তো ওর ভিতর থাকা সবগুলো জিনিস পড়তে থাকে। যদিও প্রথমে এই সিনটি দেখতে অনেকটা বেশি রোমান্টিক ছিল, কিন্তু একটু পরে তো গাদুরির সাথে কিছুটা এরকম ঘটে যায়, এতে সে অনেক জোরে চিৎকার করে ওখান থেকে চলে যায়। আর এরপর থেকে সে উবিনকে উল্টাপাল্টা সবকিছু বলতে থাকে, আর উবিনের সম্পর্কে সব অন্যরকম কিছু ভাবতে থাকে। পরে তো গাদুরি তার রুমে এসে শুরু করে দেয় তার উল্টাপাল্টা সব ডান্স, আর অনেক জোরে জোরে গান বাজাচ্ছিল। এই সব কিছুর কারণে এদিকে তখন উবিনের অবস্থা
অবস্থা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন সকালে যখন গাদুরি বাহিরে আসে তখন তার সাথে বাহিরে উবিনের দেখা হয়ে যায়। সে তো এখানে উবিনকে দেখে অনেক বিরক্ত হয় আর বলে যে তুমি এখানেই থাকো। উবিন বলে হ্যাঁ, 7 দিন আগে আমি এখানে শিফট হয়েছি। এরপরে উবিন ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা গাদুরিকে তার রেস্টুরেন্টে দেখতে পাই। এখানে গাদুরির কাছে তখন সুন মেসেজ করে আর বলতে থাকে যে তুমি আমাকে অনেক বেশি সাহায্য করেছো। সিয়াং তো আমার বয়ফ্রেন্ড ছিল কিন্তু মিসও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এরপরেও তারা দুজনে আমাকে ধোকা দিয়েছে আর আমি এখন তাদের সাথে দেখা করতে যাচ্ছি। তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। আর এইসব কিছু দেখার পর গাদুরি তখন তার অতীতের কথা মনে করতে থাকে। আমরা 7 বছর আগের একটি সিন দেখতে পাই আমরা, যেখানে গাদুরিকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখতে পাই আর তার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল উজু। এখানে উজু আর গাদুরি তারা দুজনেই কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল। একটু পরে এখানে গাদুরির বয়ফ্রেন্ড আসে যার নাম ছিল কুয়াং আর গাদুরি কুয়াং। এদের দুজনকে একসাথে দেখে উজু কেন জানি অনেকটা বেশি রাগ করছিল, তার একদমই ভালো লাগছিল না। এরপরে একদিন কুয়াং গাদুরির সাথে দেখা করতে আসে আর গাদুরিকে বলে যে আমার মা একজন জ্যোতিষীর কাছে গিয়েছিল, তিনি বলেছে আমি যদি তোমার সাথে ডেট করি তাহলে আমি কিছুদিনের ভিতরেই মারা যাব। আসলে কুয়াং তো এই সব কিছু বলে গাদুরির থেকে ব্রেকআপ করতে চাচ্ছিল আর গাদুরি কুয়াংকে অনেক বেশি ভালোবাসত। সে কুয়াংকে বোঝায় যে এরকম কোনো কিছুই হয় না, এই সব কিছু মিথ্যে, কিন্তু কুয়াং তার কথা শোনে না আর কুয়াংয়ের কাছে তার মা ফোন করে সে ওখান থেকে চলে যায়। এই সব কিছু মনে পড়ে গাদুরির অনেক বেশি রাগ হয় আর সে অনেক বেশি রাগ করে মাছ কাটছিল। অন্যদিকে সুন তখন মিসো আর তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। এখানে তখন উল্টো তার বয়ফ্রেন্ডই সুনকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। এই সব কিছুতে সুন অনেক বেশি কষ্ট পায়। তখনই এখানে গাদুরি চলে আসে। সুনের বয়ফ্রেন্ডকে এখানে অনেক বেশি ভয় দেখায় যে তুমি যে সুনের সাথে এইসব কিছু করেছো, আমি যদি এইসব কিছু তোমার কোম্পানিতে বলে দিই তাহলে তোমার জব থাকবে না। কিন্তু এরপরেও এখানে সুনের বয়ফ্রেন্ড গাদুরিকেও অনেক বেশি গালি দিতে থাকে। এই জন্য সুন আরো রেগে যায় আর সে তখন তার বয়ফ্রেন্ডকে ওখানে থাকা সবজি দিয়ে মারতে থাকে। এরপরে গাদুরিকে নিয়ে চলে আসে। এরপরে গাদুরি যখন তার রেস্টুরেন্টে ছিল তখন ওখানে উবিন আসে আর উবিন তো এখানে বসে থেকে নিজের মতন করে তার কাজ করছিল। কিন্তু গাদুরি এইসব দেখে অনেকটা বেশি শকড হয়ে যায় আর ভাবতে থাকে যে আসলে এই ছেলেটি অনেক বেশি খারাপ। কিন্তু গাদুরি তো আর জানতো না যে এর কাজই হচ্ছে এই সব কিছু। তখনই হঠাৎ করে গাদুরির রেস্টুরেন্টে আমরা গাদুরির এক্স বেস্ট ফ্রেন্ড আর এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পাই। তারা দুজনে এখানে এসেছিল মূলত গাদুরিকে এদের দুজনের বিয়ের কার্ড দেওয়ার জন্য। আর গাদুরি তো এখানে এদের দুজনকে এভাবে দেখে একটু কষ্ট পাচ্ছিল। এখানে তখন উজিন বলতে থাকে যে আমি তোমাকে এখানে আমাদের দুজনের বিয়ের কার্ড দিতে এসেছি আর 7 দিন পরেই আমাদের বিয়ে। তখন এখানে কুয়ান তো গাদুরিকে বলতে থাকে যে এটা কি তোমার রেস্টুরেন্ট? আমি তো মনে করেছিলাম তুমি তুকি বুকির রেস্টুরেন্ট খুলবে, কারণ ওটা তো তোমার ফেভারিট ছিল। এটা শোনার পর উজু এখানে অনেক বেশি রেগে যায় যে কুয়ান এখনো গাদুরির পছন্দ খাবারের কথাটি মনে রেখেছে, তাই সে রাগ করে এখান থেকে চলে যায়। উবিন এইসব কিছু দেখার পর বুঝতে পারে যে এখানে আসলে কি চলছিল। আর তখন আমরা গাদুরিকে দেখতে পাই সে আপসেট হয়ে আবারও তার অতীতের কথা মনে করতে থাকে। গাদুরি যখন একদিন বাসে করে যাচ্ছিল তখন সে বাহিরে উজু আর কুয়াংকে দেখতে পায়। আর এখানে তখন উজু তো গাদুরিকে দেখার পর ইচ্ছা করে কুয়াংকে কিসও করেছিল। এটা দেখার পর গাদুরি অনেক বেশি কষ্ট পায় আর এটাও বুঝতে পারে যে তার বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তারা দুজনে মিলে এখানে গাদুরিকে ধোকা দিয়েছে। এই জন্য গাদুরি তখন বাসের ভিতরেই বসে থেকে অনেক বেশি কান্না করতে থাকে। আর গাদুরিকে এভাবে কান্না করতে দেখে তখন একটি ছেলে এখানে গাদুরির মাথায় একটি ক্যাপ দিয়ে দিয়েছিল আর একটি সানগ্লাসও দিয়েছিল, কিন্তু গাদুরি এখানে এই ছেলেটির ফেস একদমই দেখতে পারেনি। আর এখন যখন গাদুরি কান্না করার ইচ্ছা হতো তখন সে ওই ক্যাপ আর সানগ্লাস দুটো পরে আবারও কান্না করতে থাকতো। গাদুরি এখনো তার কাছে এই দুটা জিনিস অনেক বেশি যত্ন করে রেখে দিয়েছে। পরের দিন গাদুরির রেস্টুরেন্টে আবারও তার এক্স বেস্ট ফ্রেন্ড উজি চলে আসে আর সে এখানে আবারও তাদের বিয়ের কার্ড দিতে এসেছিল, কারণ কালকে তো আর দিতে পারেনি, এই জন্য আজকে আবারও এসেছে। আর এখানে গাদুরিকে বলতে থাকে যে আমার তো মনে হয় না তুমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছো, কারণ তুমি যখন কলেজে ছিলে তখন তো অনেক বেশি ফেমাস ছিলে, সব ছেলেদেরকে নিজের পিছনে ঘোরাতে, তাহলে এখন কিভাবে সিঙ্গেল থাকতে পারো? তখনই এখানে আবার উনবিনও এসেছিল। উনবিন তখন এখানে এমন ভাব করতে থাকে যেন সে গাদুরির বয়ফ্রেন্ড। উনবিন এখানে গাদুরিকে সাহায্য করছিল, কিন্তু হঠাৎ করে এখানে আবার উনবিনের ওই
ফ্রেন্ড যার নাম সাং সেও চলে আসে। আর তখন তো এখানে উর্বিন তাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করছে সে এখানে নাটক করছিল, কিন্তু সাং বোকা এর কিছুই বুঝতে পারে না। সে তো এখানে অনেকটা বেশি অবাক হয়ে যায়, যার কারণে তখন এখানে উর্বিন তাকে জোর করে বাইরে নিয়ে আসে। আর বাইরে আসার পর সাং উর্বিনকে বলতে থাকে যে তুই আমাকে না বলে লুকিয়ে লুকিয়ে ডেট করতে শুরু করেছিস, কিন্তু এটা আমাকে কেন বলিসনি। উর্বিন তাকে বোঝায় যে এরকম কোনো কিছুই না, আর এরপরে তার কথায় অতটা বেশি গুরুত্ব না দিয়ে এখান থেকে চলে যায়। আর আমরা এদিকে তখন গাদুরিকে দেখতে পাই, সে সানগ্লাসটি পরে কাজ করছিল। উর্বিন ওখান দিয়ে যাওয়ার সময় গাদুরিকে এই সানগ্লাসটি পরে থাকতে দেখে সে অবাক হয়ে যায়। আর আমরা বুঝতে পারি 7 বছর আগে গাদুরি যখন কান্না করছিল তখন উর্বিনই তাকে ওই ক্যাপ আর সানগ্লাসটি দিয়েছিল। উর্বিন এখন বাড়িতে আসার পর ভাবতে থাকে যে গাদুরি এখনো কেন তার ওই ক্যাপ আর সানগ্লাসটি অনেক বেশি যত্ন করে রেখে দিয়েছে। পরের দিন উর্বিন যখন তার কোম্পানিতে ছিল তখন এখানে সাং আসে আর উর্বিনকে বলতে থাকে যে তুমি আমাকে লুকিয়ে এত সব কিছু করে বেড়াচ্ছ, কিন্তু আমাকে কোনো কিছুই বলনি। আর চিন্তা করো না, তোমাকে কোনো কিছু বলতেও হবে না, আমি নিজেই এর পিছনে কি রয়েছে সব কিছু বের করব। এরপরে তো সাং চলে আসে গাদুরির রেস্টুরেন্টে, আর এরপরে সেইখানে গাদুরির জন্য অনেক সুন্দরভাবে ড্রিঙ্ক বানায়, যেটা আবার গাদুরির কাছে অনেক বেশি ভালো লাগে। আর এরপরে দুজনেই এখানে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, তাই দুই মাতাল তখন এখানে গান বাজিয়ে অনেক বেশি ডান্স করতে থাকে। সাং তখন এখানে গাদুরির কাছে উর্বিনের ওই সানগ্লাসটি দেখতে পায়, যেটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এরপরে সে তখন উর্বিনকে ফোন করে বলে যে তুমি আজ পর্যন্ত আমাকে ওই দামি জিনিসটি দাওনি যেটা তুমি গাদুরিকে দিয়েছো, ওই সানগ্লাসটি তুমি আমাকে কেন দাওনি, গাদুরিকে দিয়েছো। উর্বিন তাড়াতাড়ি করে এদের দুজনের কাছে চলে আসে। এখানে দুজন তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল, এই জন্য এখানে গাদুরি তখন উর্বিনকে বলতে থাকে যে সাং হচ্ছে এখন থেকে আমার ছোট ভাই, কারণ সান যে স্কুলে পড়তো তার পাশেই আমার ইউনিভার্সিটি ছিল, এই জন্য আমাদের অবশ্যই অনেকবার দেখা হয়েছে, এই জন্য ও আজ থেকে আমার ভাই হবে। তখন এখানে উর্বিন বলতে থাকে যে তাহলে তো আমাদের দুজনেরও অনেকবার দেখা হয়েছে, কারণ আমরা দুজনে একই সাথে পড়তাম। এটা শোনার পর তখন এখানে গাদুরি বলতে থাকে তাহলে তো তুমি আমাকে অবশ্যই অনেকবার দেখেছো, কারণ আমি তখন অনেক বেশি ফেমাস ছিলাম। কিন্তু উর্বিন তো এখানে তাকে বলে আমি তোমাকে একদমই দেখিনি, এই প্রথমে তোমাকে দেখেছি। এটা শুনে বেচারি এখানে তো আর কিছু বলতেই পারে না। উর্বিন গাদুরির কাছে গিয়ে বলতে থাকে যে তোমাকে দেখতে অনেক বেশি বাজে লাগে, আমি বলতে চাচ্ছি যখন তুমি কান্না করো তখন তোমাকে দেখতে অনেক বেশি বাজে লাগে। আর এরপরে ওই সানগ্লাসটি সে এখানে গাদুরিকে পরিয়ে দেয়, বলতে থাকে যে এটা আমারই সানগ্লাস। গাদুরি এটা শুনে অনেকটা বেশি অবাক হয়ে যায়। এরপরে এরা দুজনে একসাথে বাইরে এসে কথা বলছিল। গাদুরি তখন এখানে উর্বিনকে বলতে থাকে যে তার মানে ওই দিন আমি যখন কান্না করছিলাম তখন তুমি আমাকে ওই ক্যাপ আর সানগ্লাসটি দিয়েছিলে। ওই দিনের পর থেকে আমি প্রতিদিন বাস স্ট্যান্ডে গিয়ে তোমার অপেক্ষা করতাম তোমার ক্যাপ আর এই সানগ্লাসটি ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি তোমাকে আর দেখতেই পাইনি। এখানে উর্বিন বলতে থাকে যে আমি আশা করব যে এই সানগ্লাসটি তুমি সবসময় পরে থাকবে, যখন বাইরে অনেক বেশি রোদ থাকবে তখন তুমি এটা পরে বাইরে যাবে, আর কান্না করার সময় এটা একদমই ইউজ করবে না। এভাবে এখানে দুজনের ভিতরে অনেকগুলো কথাবার্তা হতে থাকে। পরের দিন সকালে যখন গাদুরি তার বাড়ি থেকে বের হয়েছিল তখন সে বাইরে উর্বিনকে দেখতে পায়, কিন্তু তো চিনতে পারবে না উর্বিনকে। আর এটা দেখে সে ভাবতে থাকে যে এটা অন্য ছেলে, কিন্তু যখন এখানে উর্বিন তার সাথে কথা বলে সে ভয় শুনে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা তো ওই চশমা পরে থাকা ছেলেটির মতনই লাগছে ভয়েস। বাট এরপরে গাদুরি ভেবে নেয় যে এই ছেলেটি হয়তোবা উর্বিনের যমজ ভাই, আর বলতে থাকে যে আমি বুঝতে পেরেছি তুমি উর্বিনের যমজ ভাই। এখানে তখন উর্বিন তো তাকে বলতেই নিচ্ছিল আমি উর্বিন, কিন্তু তার কাছে একটি গুরুত্বপূর্ণ কল চলে আসে, তাই সে ওখান থেকে আর কোনো কিছু না বলেই তার কোম্পানিতে চলে আসে। উর্বিন কোম্পানিতে আসার পর একদমই ভালো করে কাজ করতে পারছিল না, তার বারবার এখানে গাদুরির কথাই মনে পড়তে থাকে আর সে তার কাজের প্রতি একদমই ফোকাস দিতে পারছিল না। এরপরে গাদুরির রেস্টুরেন্টে তার কিছু সিনিয়ররা চলে আসে, তারা এখানে গাদুরিকে অনেক বেশি বিরক্ত করছিল। আর এখান থেকে আমরা গাদুরি সম্পর্কে জানতে পারি যে গাদুরি তো আগে একজন নোবেল রাইটার ছিল, আর সে খুব সহজেই অনেক সেলিব্রিটিদেরকে সে তার ওই শোতে নিয়ে আসতে পারতো, এই জন্য সে তো অনেকটা বেশি ফেমাস হয়েছিল। কিন্তু এই সব কিছুর কারণে তার একজন সিনিয়র যার নাম ছিল পার্ক, তার আবার গাদুরির ওপরে অনেক বেশি হিংসা হয়, তাই সে গাদুরিকে দিয়ে অনেক বেশি কাজ করাতো।
তারা গাদুরিকে ওই কোম্পানি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিল। আর এখানে তখন আবারও পার্ক গাদুরিকে বলতে থাকে যে তুমি আবারও আমাদের সাথে কাজ করতে রাজি হয়ে যাও, এতে করে তোমারই ভালো হবে। কিন্তু এখানে গাদুরি পার্ককে মানা করে দেয়, যার কারণে পার্ক এখানে গাদুরির ওপরে অনেক রেগে যায়, তার সাথে চিৎকার করতে থাকে। তখনই এই রেস্টুরেন্টে আবার উবিনও চলে আসে। উবিন এদেরকে দেখতে পায়, আর এখানে পার্ক তো উবিনকে দেখে চিনতে পারে যে উবিন হচ্ছে ফিনা কোম্পানির সিইও। এরপরে রাতে গাদুরি চলে আসে উবিনের বাড়িতে। সে উবিনের জন্য এখানে সুশি নিয়ে এসেছিল, বাট উবিনের রুমের দরজা খোলা ছিল, তাই সে ভিতরে চলে আসে। আর ভিতরে সে তো তখন মেয়েদেরই সব জিনিসপত্র দেখতে পায়, এই জন্য সে আবারও এখানে উবিনকে উল্টাপাল্টা ভেবে নিচ্ছিল। তখনই দেখা যায় উবিন তো একটু আগে শাওয়ার নিয়ে বের হয়েছে, তাই এখানে দুজনে একে অপরকে দেখে অনেকটা বেশি অবাক হয়ে যায়। এর একটু পরে এখানে তখন উবিন গাদুরিকে সব কথাগুলো বলে দেয় যে উবিন হচ্ছে ফিনা কোম্পানির সিইও, যার কারণে তাকে এইসব কিছু নিয়েই কাজ করতে হয়। আর এখানে তখন গাদুরি এইটাও বুঝতে পারে যে ওই চশমা পরে থাকা ছেলেটি আসলে উবিনই। এই জন্য গাদুরি তো উবিনকে বলে যে কিন্তু তুমি এরকম চশমা পরে কেন থাকো? তখন উবিন বলে কারণ আমাকে এরকম ভাবে থাকতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এরকম ভাবেই থাকি। এখানে তখন গাদুরি উবিনকে সরি বলে যে আমি তোমার সম্পর্কে উল্টা সবকিছু ভেবে নিয়েছিলাম। এরপরে গাদুরি এখানে উবিনের জন্য আনা সুশিগুলো সে এখানে উবিনকে খুশি মনে দিয়ে দেয়। অন্যদিকে পার্কে তখন উবিনের ছবিটি সবাইকে দেখায় আর বলতে থাকে আমার মনে হয় উবিন আর গাদুরি দুজনের ভিতরে কিছু চলছে, আর আমরা যদি একবার আমাদের শোতে উবিনকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের শোটি অনেক বেশি হিট হয়ে যাবে, কারণ উবিন দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। এই জন্য তো পার্ক তখন চলে আসে উবিনের সাথে কথা বলতে, আর সেইখানে উবিনকে প্রথমে মানানোর চেষ্টা করে। আর এরপরে পার্ক তো এখানে তখন গাদুরির নামে উবিনের কাছে অনেক বাজে মন্তব্য করতে থাকে যে গাদুরি অনেক বেশি সুন্দরী আর তুমিও অনেক বেশি হ্যান্ডসাম, এই জন্যই তো গাদুরি তোমাকে নিয়ে ঘোরাফেরা করছে, নয়তো কখনোই গাদুরি তোমাকে নিয়ে ঘুরতো না, ওর কাছে শুধুমাত্র হ্যান্ডসামই ম্যাটার করে। এইসব শুনে তখন তো এখানে উবিন বলতে থাকে যে তুমি কি তোমার ক্লায়েন্টদের সাথে এভাবেই ডিল করো, আর আমি তোমার সাথে কোনো কাজ করতে চাই না, আর তুমি নেক্সট টাইম আমার সামনে গাদুরির নামে এইসব কোনো কথা বলবে না, আমি তোমাদের সাথে কাজ করব না। এটা বলে উবিন চলে যায়। আর কেতে অনেক রেগে যায় আর সে আবারও গাদুরির কাছে চলে আসে, আর গাদুরিকে সে এখানে অনেকটা বেশি বকতে থাকে। গাদুরিকে বলে যে তুমি যে করেই হোক না কেন উবিনকে আমাদের ওই শোতে নিয়ে আসবে, কিন্তু এতে গাদুরি মানা করে দেয়। আর গাদুরি তখন তার অতীতের কথা ভাবতে থাকে যে কিভাবে পার্ক তার নামে পুরো শোতে একটি গসিপ ছড়িয়ে দিয়েছিল যে গাদুরি এত সহজেই সব সেলিব্রিটিদের আনতে পারে, কারণ সে এই শোয়ের প্রডিউসারের সাথে রিলেশন রয়েছে গাদুরির, এই কারণে সে তো খুব সহজেই বড় বড় সেলিব্রিটিদেরকে এখানে নিয়ে আসতে পারে। আর এই সব কিছু এতটাই বেশি ছড়িয়ে পড়েছিল যার কারণে গাদুরি আর ওই শোতে কাজই করতে পারছিল না, আর তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। গাদুরির যখন এই সব কিছু মনে পড়ে তখন সে এখানে দেখা যায় পার্কে ধাক্কা মেরে তার রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। এরপর আমরা উবিন আর সাংকে দেখতে পাই। এখানে সাং উবিনকে বলে যে তোমার ওই চশমা আর ক্যাপগুলো গাদুরির কাছে কি করছে? তখন এখানে উবিন সানকে বলতে থাকে যে তোমার কি মনে রয়েছে আমি অনেক বছর আগে একটি মেয়েকে আমার সানগ্লাস আর ক্যাপ দিয়েছিলাম। এটা শোনার পরে সাং বলে যে হ্যাঁ, ওটা আমি কিভাবে ভুলে যেতে পারি, তার মানে ওই মেয়েটি গাদুরি, আর তুমি তো সবার প্রথমে ওই মেয়েটি সম্পর্কে এই কথা বলেছিলে, আর সে হচ্ছে গাদুরি, এর মানে কি তুমি গাদুরিকে লাইক করো? এখানে তখন উবিন হ্যাঁ বলে দেয়। এটা শোনার পর সাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে যখন উবিন তার রুমে ছিল তখন সে দেওয়ালের এপার থেকে গাদুরির সাথে কথা বলার চেষ্টা করে আর একাই কথা বলতে থাকে। গাদুরি প্রথমে বুঝতে পারছিল না যে উবিন কার সাথে কথা বলছে, কিন্তু একটু পরেই গাদুরি বুঝতে পারে যে উবিন তো আসলে তার সাথে কথা বলছে ও পার থেকে। আর গাদুরি এটাও বুঝতে পারে যে এই যে দেওয়ালটি রয়েছে এটা হচ্ছে একটি ফেক দেওয়াল, তাই তারা দুজনে তখন এখানে বসে একে অপরের সাথে অনেকক্ষণ গল্প করে। আর এভাবেই তো গল্প করতে করতে পুরো রাত কেটে যায়। পরের দিন সকালে এরা দুজনে বাহিরে আসে, আর এদেরকে আমরা দেখে বুঝতে পারছিলাম যে এরা তো সারা রাতই গল্প করেছে আর অনেকটা বেশি খুশিও ছিল। গাদুরি তখন এখানে উবিনকে বলে যে আজকে তোমাকে অনেকটা বেশি হ্যান্ডসাম লাগছে, আর এইসব শুনে উবিন অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা সাংকে দেখতে পাই। সাংয়ের সাথে এখানে কিম নামের একটি মেয়ের দেখা হয়, আর এদের দুজনকে দেখে মনে হচ্ছিল প্রথম দেখায় এদের দুজনের একে অপরের কাছে অনেক বেশি ভালো লেগেছে।
পরের সিনে গাদুরি যখন তার রেস্টুরেন্টের বাইরে আসে তখন সে দেখতে পায় তার রেস্টুরেন্টের বাইরে সকল মিডিয়ার লোকজনেরা এসে দাঁড়িয়েছিল। আর তারা যখন গাদুরিকে দেখতে পায় তখন গাদুরিকে ঘিরে ধরে আর গাদুরিকে অনেক বেশি প্রশ্ন করতে থাকে যে ওই শো থেকে প্রডিউসার চলে যাওয়ার পর আপনি কি ও শো থেকে চলে এসেছেন নাকি আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। শুনেছি যে আপনার ওই শোয়ের প্রডিউসারের সাথে চক্কর ছিল, এই কারণেই আপনি ওখান থেকে চলে এসে এখন এই রেস্টুরেন্ট চালাচ্ছেন। গাদুরি তো এদের এত সব প্রশ্ন শুনে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, যার কারণে গাদুরি তখন উবিনের কাছে চলে আসে আর এখানে উবিনকে বলতে থাকে যে এই সব কিছু পার্ক করছে কারণ পার্ক আমার উপর থেকে বদলা নিতে চাচ্ছে আর এই জন্য তারা এখন প্ল্যান করেছিল তারা পার্ককে শাস্তি দেবে আর এই অনুযায়ী তারা কাজ করতে শুরু করে। এরপরে তো গাদুরি নিজে থেকে আবারও তার ওই কোম্পানিতে চলে আসে আর সে ভাবতে থাকে যে তাকে কিভাবে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এই সব কিছু যখন গাদুরির ভাবা শেষ হয়ে যায় তখন গাদুরি আবারও এই কোম্পানির ভিতরে অনেকটা বেশি অ্যাটিটিউডে নিয়ে প্রবেশ করে। সবাই তখন গাদুরির দিকেই তাকিয়েছিল আর গাদুরি তো আজকে অনেকটা বেশি কনফিডেন্স নিয়ে এসেছিল। সে সোজা পার্কের কাছে চলে আসে আর একটি অক্টোপাস দিয়ে পার্ককে মারতে শুরু করে। পার্ক এতে অনেক বেশি রেগে যায় গাদুরির ওপরে, বলতে থাকে যে তুমি এখানে এইসব কি করতে এসেছো। গাদুরি বলে যে আমি জানি তুমি আমার ওপরে অনেকটা বেশি রেগে আছো আর যার কারণে আমি যখন এখানে ছিলাম তখন আমার বদনাম করেছিলে আর এখনও তুমি আমার বদনামি করতে চাচ্ছ। আর বলে কিন্তু এইসব কিছু যে আমি করেছি এইসবের তোমার কাছে কি প্রমাণ রয়েছে। গাদুরি বলে যে তোমার যদি প্রমাণের প্রয়োজন হয় তাহলে তুমি করে চলে এসো, ওখানেই আমি তোমাকে প্রমাণ দিয়ে দেব। এরপরে গাদুরি ওখান থেকে চলে আবারও তার রেস্টুরেন্টে আসে আর এখানে তখন সে এইসব কথাগুলো উবিন আর সাংকে বলে। এতে দুজনেই খুশি হয়ে যায় গাদুরির জন্য। সাং এখান থেকে চলে যাওয়ার আগে গাদুরি আর উবিন দুজনের হাত তখন একে অপরের হাতের উপরে দিয়ে দেয় আর বলে তোমরা এভাবেই থাকবে, এটা বলে সাং চলে যায়। দুজনেই তখন অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল। উবিন চাচ্ছিল না এত তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে, সে চাচ্ছিল গাদুরির সাথে আর একটু সময় কাটানোর জন্য। তাই উবিন এখানে গাদুরিকে অনেক বাহানা দিতে থাকে আর একটি বাহানা তো তার এখানে কাজেই লেগে যায়। দুজনে তখন একসাথে হাঁটতে শুরু করে। এখানে হাঁটার সময় তখন উবিন গাদুরিকে জিজ্ঞাসা করে যে তুমি এখন পর্যন্ত ওই সানগ্লাস আর ক্যাপটি কেন এত বেশি যত্ন করে রেখে দিয়েছো। গাদুরি বলে কারণ আমি ওগুলো ফিরিয়ে দিতে চাচ্ছিলাম, আমার মন থেকে ফিরিয়ে দিতে চাচ্ছিলাম আর তাকে থ্যাংক ইউ বলতে চাচ্ছিলাম। এটা শুনে তখন উবিন এখানে একটু স্মাইল করে আর বলতে থাকে আমার মনে হয় আমি আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম। এরপরে এখানে উবিন তখন গাদুরিকে বাই বলে সে চলে যায় আর গাদুরি তখন অনেকটা বেশি ব্লাশ করছিল। এর মানে গাদুরি সে নিজেও এখন উবিনকে ভালোবাসতে শুরু করেছে, তাই সে তো এত বেশি খুশি হচ্ছিল। পরে যখন গাদুরি তার রেস্টুরেন্টে আসে সে দেখতে পায় বাহিরে তো কুয়ান তার জন্য অপেক্ষা করছিল। এখানে তখন কুয়ান গাদুরিকে সরি বলে আর বলে যে দেখো আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। গাদুরি বলে যে তুমি এখানে কি করতে এসেছো। কুয়াং বলে আমি তোমাকে মন থেকে এখানে সরি বলতে এসেছি, আর তুমি কি আমাকে কোনোদিন মিস করোনি, আমি তো তোমাকে অনেক বেশি মিস করেছি। গাদুরি বলে তুমি এখন এসব কি বলছো, তোমার বিয়ে হতে চলেছে, এখান থেকে চলে যাও। কুয়ানও এখান থেকে পালিয়ে যায়। কুয়ান এখান থেকে চলে যায়, গাদুরি যেন একটু শান্তি পেয়েছে। এরপরে গাদুরি আর উবিন এরা তো সবসময় একে অপরের সাথে কথা বলতো দেওয়ালের এপার থেকে ওপার। কথা বলার এক পর্যায়ে এখানে উবিন অনেকটা বেশি সাহস নিজের ভিতরে জড়ো করে আর এরপরে সেখানে গাদুরিকে বলেই দেয় যে তুমি কি কাল আমার সাথে ডেটে যেতে পারবে। এটা শোনার পর গাদুরিও এই সাইড থেকে খুশি খুশি হ্যাঁ বলে দেয়। এতে দুজনেই অনেক বেশি খুশি হয়েছিল আর দেখা যায় উবিন এত বেশি খুশি হয়েছিল সে তাড়াতাড়ি করে গাদুরির রুমেই চলে আসে আর এরপরে সে গাদুরিকে এখানে তার মনের ফিলিংস গুলো বলে দেয়। সে গাদুরিকে লাইক করে। এটা গাদুরি এইসব শুনে অনেক খুশি হয়েছিল আর সেও অ্যাকসেপ্ট করে নেয়। তার কারণে এখানে তখন খুশি হয়ে দুজনকে একে অপরকে কিস করে। অন্যদিকে সাং আর কিম তারা দুজনেই তো একে অপরের সাথে ফ্লার্ট করতে শুরু করেছিল। এরপরে সন্ধ্যায় এরা তিনজনে একসাথে দেখা করে। এখানে তখন সাং এদেরকে বলতে থাকে যে আমি কিমকে লাইক করি, কিন্তু বুঝতে পারছি না যে কিম ভালো না খারাপ। উবিন বলতে থাকে তুই যেহেতু আবারও একটি মেয়েরই প্রেমে পড়েছিস তাই অবশ্য এও তোর কাছ থেকে অনেকগুলো টাকা খেয়ে যাবে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন সাং একটি মেয়ের সাথে ডেট করেছিল তখন তো সে অনেক বেশি খুশি ছিল, কিন্তু ওই মেয়েটি সাংয়ের সাথে
করতেছিল শুধুমাত্র টাকার লোভে। আর ওই মেয়েটি তো একবার সাংকে এরকম একটি অভিনয় করে দেখিয়েছিল যে সে অনেক বেশি অসুস্থ আর তার অনেক টাকা লাগবে। সাং যখন তাকে টাকা দিয়েছিল সে ওইসব টাকাগুলো নিয়ে তার অন্য আরেকটি বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল। আর এখন এইসব কিছু শোনার পর গাদুরি এখানে সাং এর মজা ওড়ায়। সাং বলতে থাকে, তোমরা চুপ করো, আমি শুধু এটাই জানতে চাচ্ছি যে কিম কি ভালো না সেও শুধু আমার সাথে টাকার জন্যই রয়েছে। আর এরা দুজনে যখন কথা বলছিল তখন তো উবিন তার রুমে থেকে তাদের কথাগুলো শুনছিল আর সে বিরক্ত হয়ে যায়। এই জন্য সাংকে মেসেজ করে বলে যে তুই ওখান থেকে চলে যা, কিন্তু সাং তার মেসেজের রিপ্লাই করছিল না, মানে সে এখান থেকে যাবেই না। উবিন তাকে আবারও মেসেজ করে বলে এখান থেকে চলে যা, এর বদলে আমি তোকে স্যালারি 10% বাড়িয়ে দেবো, এখন এখান থেকে চলে যা। আর এটা শোনার পর সাং অনেক খুশি হয়ে যায়। এই জন্য গাদুরিকে বলতে থাকে যে আমি আর এখানে একদমই থাকতে পারবো না, তোমাদের দুজনের ভিতরে আসতে চায় না, এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে তো গাদুরি আর উবিন তারা দুজনে খুশি খুশি বাইরে দেখা করতে আসে আর একসাথে অনেক বেশি ঘোরাফেরা করে। অন্যদিকে আমরা উজু আর কুয়াংকে দেখতে পাই। এদের দুজনের ভিতরে এখন গাদুরিকে নিয়ে ঝগড়া হচ্ছিল। উজু বলতে থাকে যে 7 বছর ধরে তো তুমি ভালোই ছিলে, গাদুরির কথা একদমই মনে করছিলে না, কিন্তু হঠাৎ করে গাদুরিকে দেখার পর তোমার মন কি আবারও গাদুরির দিকে চলে যাচ্ছে? আর আমরা তো এখান থেকে জানতে পারি যে উজুই আসলে কুয়াংয়ের কাছে গাদুরি নামে বদনাম করেছিল আর সে নিজেই কুয়াংকে গাদুরির কাছ থেকে কেড়ে নিয়েছে যাতে করে গাদুরি অনেকটা বেশি কষ্ট পায়। উজু কুয়াংকে বলতে থাকে যে এতগুলো বছর ধরে আমি তোমার সাথে রয়েছি, কিন্তু না, তুমি আমাকে নিয়ে ভাবতেই পারছো না, আবারও ওই গাদুরিকে নিয়ে ভাবতে শুরু করেছো, তুমি আসলে কি চাও? এখানে তো কুয়াং বলতে থাকে আমি শুধু গাদুরিকে সরি বলতে চাই। আর তাদের দুজনের ভিতরে এখানে গাদুরিকে নিয়ে অনেক ঝগড়া হয়। আর অন্যদিকে আমরা গাদুরি উবিনকে দেখতে পাই যারা দুজনে কিনা এখন তো অনেকটা বেশি এনজয় করে এদের ডেট করছিল আর অনেক বেশি হ্যাপিও ছিল। অন্যদিকে আমরা সাংকে দেখতে পাই, সে তো কিমের সামনে অনেকটা বেশি স্টাইল নিয়ে চলে আসে আর কিমকে বলতেই চাচ্ছিল সে কিমকে লাইক করে, বাট তার আগে এখানে কিম তাকে বলতে থাকে তুমি কি আমাকে 300 ইউয়ান দিতে পারবে? এটা শুনে বেচারা সাং এর মন এখানে আবারও ভেঙে যায়। সে ভেবে নেয় যে কিমও তার সাথে রয়েছে শুধুমাত্র টাকার কারণে। সাং তো অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল, বেচারা যার সাথে প্রেম করতে চায় সেই তার কাছ থেকে শুধুমাত্র টাকা খেতে চায়, এই সব নিয়ে অনেকটা বেশি পেরেশান হয়ে থাকে। এদিকে উবিন তখন গাদুরিকে বলতে থাকে যে এখন আমি বুঝতে পেরেছি সবাই কেন তোমার কাছে চলে আসে তাদের ভাগ্য দেখানোর জন্য, আর এর কারণ হচ্ছে তুমি যখন কার্ড দেখো তখন তোমাকে অনেক বেশি কিউট আর সুন্দরী দেখায়। এইসব শুনে তো গাদুরি অনেকটা বেশি হাসতে থাকে। আর এরপরে সে এখানে উবিনকে বলে তাহলে তুমি এখন এখান থেকে একটি কার্ড চুজ করো। উবিন তখন এখান থেকে একটি কার্ড চুজ করে নেয় যেটা ছিল একটি সূর্যের কার্ড। এটা দেখার পর গাদুরি উবিনকে বলতে থাকে যে এখন থেকে তোমার ভবিষ্যতে সব জীবনগুলো একদম সূর্যের আলোর মতন করে চকমক করবে। এরপরে দুজনে একসাথে আবারও মাছের বাজারে চলে আসে মাছ কেনার জন্য। এখানে সবাই তখন গাদুরি আর উবিন এদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হয়েছিল আর তাদের কাছে এদের দুজনের জুটিও অনেক ভালো লেগেছিল। অন্যদিকে আমরা আবার সাংকে দেখতে পাই। সাংয়ের কাছে তখন আবারও কিম চলে আসে, সে এখানে একটি ছেলেকে নিয়ে এসেছিল। এই ছেলেটি এখানে সাংকে বলতে থাকে যে আসলে কিম আপনার স্যালারির সাথে অন্য আরেকজনের স্যালারি মিশিয়ে ফেলেছিল, তাই সে এখানে আপনার কাছ থেকে 300 ইউয়ান নিতে এসেছিল যাতে করে সে এইসব কিছু ঠিক করতে পারে। কিমও এখানে বারবার তখন সাংকে সরি বলতে থাকে। এই সব কিছু শোনার পর সাং বুঝতে পারে যে কিম তার কাছ থেকে টাকা চাইতে আসেনি। এরপরে দুজনে একটি রেস্টুরেন্টে যায় আর এখানে তো সাং তখন কিমকে বলেই দেয় যে তুমি কি আমার সাথে ডেট করবে, আর এতে কিমও খুশি খুশি রাজি হয়েছিল। বেচারা অনেকবার ধোকা খাওয়ার পর ফাইনালি একটি ভালো মেয়ে পেয়ে গিয়েছে। অন্যদিকে গাদুরি আর উবিন তারা দুজনেই একসাথে গাদুরি রেস্টুরেন্টে কাজ করছিল। তখনই গাদুরি বাহিরে এসে দেখতে পাই ওখানে তো আগে থেকে কুয়াং বসে আছে আর সে অনেক বেশি কান্না করছিল। কুয়াং এখানে গাদুরিকে বলে যে আমি তোমাকে মন থেকে সরি বলতে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। 7 বছর আগে আমি তোমার সাথে যা করেছিলাম আমি ওটা অনেক বেশি খারাপ করেছিলাম, এই জন্য আমি তোমাকে এখানে সরি বলতে এসেছি। আর সে যখন এখানে গাদুরির সাথে কথা বলছিলই তখন এখানে আবার উজুও চলে আসে আর কুয়াংকে এখানে দেখে অনেক রেগে যায়। সে তার বিয়ের রিংটি খুলে কুয়াংয়ের দিকে ছুঁড়ে মারে আর বলে যে তুমি এখানে কি করতে এসেছো। কুয়াং তখন বলতে থাকে যে জানি তুমি আমাকে এখানে দেখে রেগে গিয়েছো যে এখানে আমি কি করতে এসেছি, আমি তো এখানে আসলে গাদুরিকে মন থেকে সরি বলতে এসেছিলাম। এটা শুনে উজু আরো রেগে যায়। সে তখন এখানে কুয়াংকে বলতে থাকে তুমি যদি এখানে সরি বলতে আসো তাহলে এটা আমাকে আগে কেন বলনি, তাহলে আর এতদিন আমাকে এত বেশি কষ্ট করে অভিনয় করতে হতো না। আমি তো নিজে তোমাকে গাদুরির কাছ থেকে আমার কাছে নিয়ে এসেছিলাম, 7 বছর ধরে আমার সাথে ছিলে, কিন্তু এরপরও তুমি গাদুরিকে ভুলতেই পারোনি, তাকে এখানে সরি বলতে চলে
এসেছো। যদি তুমি আমাকে আগেই বলতে তাহলে আমি এখানে আর এসে এইসব কিছু নাটক করতাম না। তো এইসব কিছু শুনে এখানে তো গাদুরি অনেকটা বেশি অবাকই হয়ে যাচ্ছিল। আর এখানে অজুকে বলতে থাকে যে আমি তো এইসব কিছু সম্পর্কে কিছুই জানতাম না, তুমি আমাকে এইসব কিছু আগে কেন বলোনি। অজু বলে যে আমি এইসব কিছু তোমাকে একদমই বলতে পারিনি, এই জন্য আমিও তোমার কাছে এখানে সরি বলছি। আর এখানে সবাই তখন অনেকটা বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। অজুও তখন এখানে গাদুরিকে মন থেকে সরি বলে আর এরপরে সে এখানে গাদুরিকে হাগ করে নেয়। দুজনে অনেক বেশি কান্না করতে থাকে। আসলে গাদুরি তো কলেজ থেকে অনেকটা বেশি ফেমাস ছিল, কারণ সে অনেক বেশি সুন্দরী ছিল, এই জন্য গাদুরির সাথে সবাই থাকতে চাইতো। কিন্তু অজুর সেরকম বলতে কেউই ছিল না। অজুর শুধুমাত্র একমাত্র ভালো ফ্রেন্ডই ছিল গাদুরি। আর গাদুরিও এখানে অজুর সাথে অনেক ভালোই সময় কাটাতো। কিন্তু যখন গাদুরির বয়ফ্রেন্ড হয়ে গিয়েছিল তখন তো গাদুরি দেখা যায় অজুর কাছ থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়েছিল, আর যেটা অজুর কাছে একদমই ভালো লাগেনি। এই জন্য সে তখন অনেকটা বেশি কষ্ট পায় আর রাগ করে তখন গাদুরির কাছ থেকে গাদুরির বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছিল, যাতে করে সে গাদুরিকে কষ্ট দিতে পারে। অজু এখন বারবার গাদুরিকে সরি বলে আর গাদুরিও এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে দুজনেই অনেক বেশি কান্না করতে থাকে। দেখা যায় কুয়াংও ওদেরকে হাক করে কান্না করতেই নিয়েছিল, কিন্তু উবিন তাকে বাধা দেয়। আর এই জন্য তখন এখানে কুয়াং উবিনকেই হাক করে ধরে কান্না করতে থাকে। যাই হোক, এই ইমোশনাল সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা গাদুরি আর উবিনকে দেখতে পাই। দুজনে তো একে অপরের সাথে অনেকটা বেশি হ্যাপি ছিল আর অনেক ভালো ভালো সময় কাটায়। এরপরে বাড়িতে আসে গাদুরি এবার থেকে উবিনকে বলতে থাকে যে তুমি কি সত্যি এমনটি করতে চাচ্ছ, তোমার কাছে কি এটা একদম ঠিক মনে হচ্ছে। তখন উবিন বলতে থাকে যে হ্যাঁ, আমার কাছে এটা ঠিকই মনে হচ্ছে, আর আমি যেটা একবার করতে চাই ওটা করেই ফেলি। কেন, তুমি কি এমনটি করতে ভয় পাচ্ছ? গাদুরি বলে যে আমি একদমই ভয় পাচ্ছি না, আমি কেন ভয় পেতে যাব। ওয়েট, তোমরা এখানে কি মনে করেছে? ওই রকম কোনো কিছুই না। আসলে এরা দুজনে তো এই যে মাঝখানে যে দেওয়ালটি ছিল এটা ভেঙে ফেলার প্ল্যান করেছে, কারণ এখন থেকে এরা দুজনে একই সাথেই থাকবে। আর এই সুন্দর একটি মোমেন্টের সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই পুরো গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সাথে ভিডিওতে একটি লাইক দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।